বাড়ি বানানোর সময় কিংবা বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কে আমরা কেন অ্যাডমিক্সচার ইউজ করি? অ্যাডমিক্সচার কেন ইউজ করি, এর কারণটা কি? ফার্স্ট অফ অল আমরা জেনে নেব অ্যাডমিক্সচার কত ধরনের হয়। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্সিলারেটর, নাম্বার টু রিটার্ডার, নাম্বার থ্রি ওয়াটার রেডিউসার। তো এই তিনটে কেমিক্যাল কমনলি ইউজ হয় কনস্ট্রাকশন ওয়ার্কে। অ্যাক্সিলারেটর কেমিক্যাল কখন ইউজ করা হয়, কেন ইউজ করা হয়? সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট। তো এই 30 মিনিট ইনিশিয়াল টাইম সেটিং টাইমকে রিডিউস করানোর জন্য, কমানোর জন্য আমরা অ্যাক্সিলারেটর কেমিক্যাল ব্যবহার করি। যেখানে ফার্স্ট কনস্ট্রাকশনের কাজ করতে হবে ওখানে আমরা সাধারণত এই কেমিক্যালটা ব্যবহার করি। রিটার্ডার কেমিক্যালটা কখন ইউজ করা হয়? সিমেন্টের যে ইনিশিয়াল সেটিং টাইম থাকে ওটাকে বাড়ানোর জন্য। কখন এটা ইউজ হয়? ধরুন যেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে ওখান থেকে মিক্সচার বানানো হচ্ছে 5 কিলোমিটার দূরে, তো ওইখান থেকে মালটা আসতে টাইম লাগবে, তাহলে তো কনক্রিট জমে যাবে। কনক্রিট যাতে জমে না যায় তার জন্য এই রিটার্ডার কেমিক্যালটা ব্যবহার করা হয়। ওয়াটার রেডিউসার কেমিক্যাল কি করে? ওয়াটার রেডিউসার কেমিক্যালের কাজটা হচ্ছে কনক্রিট তৈরি করার সময় যে জলের ব্যবহারটা হয় ওটাকে কমিয়ে দেয়, 30% পর্যন্ত কমিয়ে দেয়। এর ফলে কি হয়? কনক্রিটটা সঠিক গুণমানের তৈরি হয় এবং এর স্ট্রেংথ এবং এই কনক্রিট দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও ওয়াটার রেডিউসার কেমিক্যাল কি করে? যদি এক্সট্রা জল কনক্রিট স্ট্রেংথ নেওয়ার পরে ভেতরে জমে থাকে ওটাকে এই কেমিক্যাল বাইরে বের করে দেয়। নমস্কার সবাইকে, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।